আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি। ভাই, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। তো কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্তা চলে। আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব, আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। আপনি, আমি, আমরা সবাই মারা যাব। আজ থেকে মারা যাই, 50 বছর পরে মারা যাই, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনটা কিন্তু থাকবে। আপনি যদি আপনার সন্তান, আপনার তার সন্তান, পরবর্তী প্রজন্মকে এইরকম আধিপত্যবাদের মধ্যে জেলখানায় দেখতে না চান, তাহলে বরং আমরা চলেন সাহস করে মরে যাই। আমরা যদি মরে যাইতে পারি তাহলে আমাদের সন্তানেরা বেঁচে যাবে। আর আমরা যদি যে কোনো ভাবে দাসত্বের খোঁজ নিয়ে বাঁচতে চাই তাহলে আমরা দাস হয়েই মরবো, কিন্তু আমাদের সন্তানরাও দাস হয়ে বেঁচে থাকবে। এটা কোনো জীবন না বন্ধু। সুতরাং সেই লড়াইয়ের প্রথম ফেজ যোগ্যতা অর্জন করতে হবে। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্যে দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। পরিশত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা।